দেশ ডিজিটালের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আম আমরা সকলে জানি ভারত-পাকিস্তানের যুদ্ধ চলছে। আমি ব্রাহ্মণবাড়িয়া, কসবা সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য সরাসরি সংযুক্ত আছি আমি শাহপরাণ। সাধারণ মানুষের কাছ থেকে যুদ্ধ চাই না, শান্তি চাই এই বিষয়ে আমি জানাবো। আচ্ছা, আপনার নাম কি? মিজান মিয়া, আপনার বাড়ি কোথায়? তারাপুর। আচ্ছা, আমরা তো জানি যে ভারত-পাকিস্তান যুদ্ধ চলতেছে। এখন আপনি এই বিষয়ে একটু বলেন। আপনি কি যুদ্ধ চান না শান্তি চান? আমরা শান্তি চাই। আমরা যুদ্ধের দরকার নেই। শান্তিতে দুগলা ডাইল ভাত খাইতালে আলহামদুলিল্লাহ। মোহাম্মদ সোহেল মিয়া। আচ্ছা, আমরা জানি যে ভারত-পাকিস্তান যুদ্ধ চলছে। তো এখন আমাদের সীমান্তবর্তী যে আপনার সীমান্তবর্তী ব্যবসা-বাণিজ্য করেন, তাতে আমাদের কি লাভ হবে না ক্ষতি হবে? বা আমাদের যুদ্ধ চাই না শান্তি চাই এই বিষয়ে আমাদেরকে একটু কথা বলুন। আসলে আপনি যে কোনো দেশের মধ্যে যদি যুদ্ধ লাগে, আসলে যুদ্ধ কখনোই কোনো দেশের জন্য ভালো হয় না। ধরেন পার্শ্ববর্তী দেশ হিসেবে তো আরও না। আমরা শান্তিপ্রিয় মানুষ এবং শান্তিতে থাকতে পছন্দ করি। সেই হিসাবে আসলে আমরা কখনোই যুদ্ধের পক্ষে থাকি না। একজন মুসলিম হিসাবে আসলে আমরা সেই যুদ্ধের বিপরীতে থাকার চেষ্টা করি। তবুও আত্মঘাতী হইলে সেটাতে যুদ্ধে যাওয়া জরুরি। তবে আমাদের পার্শ্ববর্তী দেশ হিসাবে আমাদের মনে হয় যে যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না। ধরেন ২ টা দেশের মধ্যে যুদ্ধ হইতে পারে, তবে পার্শ্ববর্তী দেশের অনেক ক্ষতিপূরণ হতে হয় বা ক্ষতি সাধন হয়। তো সেই হিসাবে আমরা চাই না যে আসলে যুদ্ধ সংঘটিত হোক। যে হিসাবে তাদেরও অনেক শরণার্থী থাকবে, যেটা বাংলাদেশে অভিগমন যেটা বলা হয় সেটা প্রবেশ করবে। সেই হিসাবে বাংলাদেশের অনেক ক্ষয়ক্ষতি হবে। যুদ্ধ কখনোই আমরা চাই না। আসলে আমরা চাই যাতে সবাই মিলেমিশে একসাথে থাকতে পারে এবং দেশ এবং পৃথিবী শান্তিতে থাকে এবং মানুষের যাতে শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের কামনা থাকে। তাই আমরা বলতে পারি একটা পার্শ্ববর্তী দেশ হিসাবে যাতে কখনোই ২ টা দেশের মধ্যে যুদ্ধ সংঘটিত না হোক। আমি আশা করব যে আসলে অচিরেই তাদের মধ্যে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে এবং আবারও আগের মতো সেই দেশ পরিচালনা করতে পারবে। আমরা এই ভারত পাকিস্তান থেকে যুদ্ধ চলছে সারা বাংলাদেশে, এই জিনিসটা আমরা সবাই জানতেছি, দেখতেছি অনলাইনের মাধ্যমে। তবে ওদের তুলনা করে আমরা তৃতীয় পক্ষ বা তৃতীয় একটা দেশ। আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। আমরা এখানে কোনো গন্ডগোল চাই না। ভারত পাকিস্তান আমাদের পার্শ্বীয় দেশ। আমরা চাই ওরা মিলেমিশে সব কিছু থাকুক, আমরাও শান্তি চাই ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। দেখ আমরা এটাই চাই যে ওদের যুদ্ধটা বন্ধ হয়ে ওদের দেশ শান্তিপূর্ণ দেশ হোক। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি কসবা রেল স্টেশন। আমার পেছনে রয়েছে ভারত ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশ ভারত যৌথ সীমান্ত এলাকায়। আমি কথা বলবো একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যিনি সীমান্ত এলাকায় বসবাস করেন। আমরা এখন ওনার সাথে একটু কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওবিদ হাসান। আপনি কি করেন? আমি বলতে গেলে আমি সঙ্গীত চর্চা করতাম। এখন একটু ড্রাইভিং করি, অটো গাড়ি চালাই। আর আমার বাড়ি তো বর্ডারের কাছে, স্টেশনের পাশে। এই যে 0 পয়েন্ট ভারত বাংলাদেশ। তো আমরা চাচ্ছিলাম যে ভারত পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে, এটাকে আমরা কি শান্তির পক্ষে নাকি যুদ্ধের পক্ষে? আমি শান্তি চাই, যাতে আমাদের দেশ ভালো থাকে, আমরা ভালো থাকি। আমি শান্তি চাই, আমি যুদ্ধ চাই না। ভারত, বাংলাদেশ, পাকিস্তান যাতে সবারই, আল্লাহ যাতে সবাইকে ভালো রাখে, আমি ওই কামনা করছি। আর আমি শান্তি চাচ্ছি, আমি যুদ্ধ চাই না। শান্তি চাই। যেহেতু আমরা বাংলাদেশের লোক, মধ্যবিত্ত লোক, আমরা যুদ্ধ না ওঠে ভালো। আমরা যুদ্ধের পক্ষে না। আমরা চাই দুনো দেশ মিলিতভাবে। যুদ্ধ হলে সবার জন্য খারাপ। আমাদের মতো বাংলাদেশ দরিদ্র একটা দেশ, যুদ্ধ হইলে দেখা গেছে কি আমাদের এই এলাকার কিছু ক্ষয়ক্ষতি হইতে পারে। আমরা চাই না এই কারো দেশ, এক দেশ আরেক দেশের সাথে ঝগড়া লাগিয়া কারো দেশের পক্ষে। এরকম না যে আমরা ইন্ডিয়া পাকিস্তান ঝগড়া রাখছে যে আমরা বাংলাদেশ পক্ষে নেব, তা না। আমরা কারো পক্ষে নেব না। আমরা মনে করি ইন্ডিয়া আমাদের, পাকিস্তানও আমাদের। আমরা চাই যুদ্ধবিরতি। আমরা যুদ্ধ পক্ষে না, আমরা যারা যুদ্ধ না করে তাদের পক্ষে আছি।